হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। এই দেখো, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো কি বলো তো? রেসিপিটা হলো, এই দেখো কত কিছু। আমি পটেটো চিজ বল বানাবো আজকে। তার জন্য এই পটেটো আমি গ্রেট করে নিয়েছি, এই গ্রেটারে। আচ্ছা, চিজটাকেও গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে কি কি দেব দেখো, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই আদা কুটে নিয়েছি আমি। তোমরা ইচ্ছা করলে এই পেস্ট করে নিতে পারো মিক্সিতে বা শিলপাটায়। আর রসুনও কুটে নিয়েছি। আর এখানে নিয়েছি শিমলা মির্চ, আর এখানে পেঁয়াজ, এখানে লেবু, আর আছে গোলমরিচ, কালি মির্চ যাকে বলে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এই আদা বাটা, রসুন বাটা, মানে আদা কুচি আর কি, কুটে নিয়েছি আদা রসুন। আর এখানে শিমলা মির্চ দিয়ে দিলাম। আর এখানে জোয়ান, কেউ আবার আজওয়ানও বলে, এটাকে আমি এই যে ক্র্যাশ করে দেব। এখানে লবণ পরিমাণ মতো দিলাম আমি, তোমরাও তোমাদের পরিমাণ মতো দেবে। চিলি ফ্লেক্স তোমরা ঘরেও করে নিতে পারো, শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে। আর দিলাম অরিগানো। তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো, কসুরি মেথিও দিতে পারো। আমার কাছে কসুরি মেথি, ধনে পাতা এখন কিচ্ছু নেই, এই জন্য আমি এই অরিগানো আর চিলি ফ্লেক্স দিলাম। আচ্ছা, আমি এখানে একটু লেবুর রস দিলাম, লেবুর গুটি। এখানে তোমরা আমচুর পাউডারও দিতে পারো লেবুর রসের বদলে। আর একটা মেখে নেব। এই যে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এই ব্রেড ক্রামস, আমি ব্রেডটাকে ঘরে কেটে নিয়েছি, ব্রেডটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আলুতে একটু জল জল ভাব থাকে, তো দিলে পরে ভালো হয়। এই যে চিনিটা অল্পই দিলাম। গোলমরিচের গুঁড়ো আপনারা বুঝে দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়োও দিয়েছি, পরিমাণ মতন দেবেন। আবার বেশি দিলে আবার ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না, বড়রাও অনেকে খেতে পারে না। এই যে আমি এখানে চাট মশলা দিয়েছি 1 চামচ, আর অল্প একটু দিলাম 1.5 চামচের মতন। এখানে কিন্তু আমি 2 চামচ ব্রেড ক্রামও দিয়েছি। ব্রেড ক্রামস আপনারা ব্রেড ক্রামসের জায়গায় সুজিও দিতে পারবেন, চালের গুঁড়াও দিতে পারবেন। এইভাবে আলু নিয়ে বল করে, এই যে আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চিজ কিউব করে কেটে দিতে পারবেন, পনিরের মতো করে। আমি গ্রেট করে নিয়েছি। এভাবে একটা করলাম, আরেকটা করে নিই। আমি এভাবে সবগুলো করে তারপর আগে প্রসেস দেখাবো। এই যে আমি কর্নফ্লোর নিলাম, এখানে 3 চামচই নিলাম। আগে অল্প একটু লবণ দিলাম, সামান্য। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলা হবে না, বেশি ঘনও হবে না। এই যে আমার কর্নফ্লোর গোলা হয়ে গেছে। আমি আগে 3 চামচ দিয়েছি, টোটাল এখানে 10 চামচ হয়েছে। এখানে বেশি পাতলাও না, বেশি ঘনও না। এই যে এখানে অফ ক্যামেরাতে আমি আরো 7 চামচ দিয়ে দিয়েছি এসে কর্নফ্লোর। আমি এখন এটাকে হাত দিয়ে করতে হবে, এটাকে গুলিয়ে এই যে ব্রেড ক্রামস দিলাম। এভাবে পুরা এই ইসের মধ্যে, ব্রেড ক্রামসের মধ্যে লাগিয়ে নিতে হবে। আমি সবগুলো করে এখন ভাজতে যাব। এই যে আমার সব ব্রেড ক্রামসে কোট করা হয়ে গেছে, এখন আমি ভাজতে যাব। এই যে আমি কড়াইয়ে তেল দিয়েছি,
তেলটা গরমও হয়ে গেছে, এই একটা ছেড়ে দিলাম। এটা একটু ভাজা হওয়ার পরে তারপরে এটা পাল্টাবো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কাছে একটুকু ভালো লাগে, এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিয়ে দেখো, শেয়ার কমেন্ট করো, শেয়ার তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দাও যত বেশি বেশি করে পারো। আর পুরানা বন্ধুরা, তোমাদের তো মানে কোনো কি বলবো, কোনো তুলনাই নেই, এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, মাঝে মাঝে ভাবি আমি ভিডিও আর করবোই না, তোমাদের কমেন্ট করে যে আমার আরো উৎসাহ বেড়ে যায়। আমি এক ধার কিন্তু পাল্টিয়ে দিয়েছি, এই আমি মিডিয়াম আছে ভাজছি এটাকে। এই যে আমি এখন আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, হাওয়াও ছাড়ছে খুব। এই আমি একটা দিয়ে দিলাম, তিনটা দিয়ে দিলাম, আবার এইভাবে ভেজে নেব আগের মতন করে। এই যে আমার পটেটো চিজ বল রেডি। এই উপরে কিন্তু আমি চাট মশলা দিচ্ছি, আমি একটা ভেঙেও দেখায় দিই, দেখুন। এই দেখুন ভিতরে চিজ, দেখুন। এ কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, যদি খুন্তি লেগে যায় না তাহলে ভেঙে গিয়ে তেলটা খারাপ হয়ে যাবে, পেঁয়াজ টেয়াজ যা থাকে সব বের হয়ে যাবে। এভাবে বানিয়ে খাবেন। এখন আসি বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে।